আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়, আপনারা অনেকেই হয়তোবা ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে আপনারা কাজ পাচ্ছেন না, কিন্তু অন্যরা কিভাবে কাজ পাচ্ছে এই বিষয়টা আজকে আমি দেখিয়ে দিব। আসলে আমরা কি কারণে কাজ পাই না আর অন্যরা কি কারণে কাজ পায় এই বিষয়টা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। জাস্ট কয়েকটা স্ক্রিনশটের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা বুঝতে পারেন। খুব সহজে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 ডু দ্য সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং দেখে আসি কি কারণে আমরা কাজ পাই না, অন্যরা কি কারণে কাজ পায়। জাস্ট কয়েকটা স্ক্রিনশট দেখে আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা নতুন যারা আছি, বিশেষ করে তাদের জন্য আজকের ভিডিওটা। নতুন যারা আছে তারা মূলত এই ফাইবার মার্কেট প্লেসটাকে কিন্তু সবচেয়ে প্রাধান্য দিয়ে থাকি, এবং আমরা এখানে কাজ পাওয়ার জন্য চেষ্টা করি। এখানেই আমরা প্রথমত গিগ ক্রিয়েট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করার চেষ্টা করি। তো এই মার্কেট প্লেসটা নিয়ে আমাদের অনেকের অনেক ধরনের স্বপ্ন জড়িত আছে। তো এই মার্কেট প্লেসটা থেকে আমরা কিভাবে কাজ নিব বা নতুনদের কিভাবে কাজ নেওয়া উচিত, এইরকম কয়েকটা স্ক্রিনশট আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন, এখানে আমার 7টা স্ক্রিনশট আছে। 7টা স্ক্রিনশট আমার এক স্টুডেন্ট আমাকে পাঠিয়েছে। তো এই স্টুডেন্টের স্ক্রিনশট গুলো আমি একটু দেখাবো আপনাদেরকে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। কি কারণে দেখাবো সেটা আমি ভিডিওর শেষে বিস্তারিত অবশ্যই আলোচনা করব। যদি আমি এই প্রথম স্ক্রিনশটটা ওপেন করি, তাহলে এখানে দেখেন একজন বায়ার তাকে নক দিয়েছে, তাকে ডকুমেন্ট ফাইল দিয়েছে, অ্যাটাচ ফাইল, এবং তাকে জিজ্ঞাসা করেছে যে এই কাজটা করতে সে কত টাকা নিবে, এই কাজটা করতে তার কত সময় লাগবে, এবং তার বিজনেস সম্পর্কে বায়ার একটা লিঙ্ক দিয়েছে, তার মানে তার ওয়েবসাইট লিঙ্কটা বায়ার দিয়েছে। তো দেন সে রিপ্লাই করেছে। তারপরে সে বলেছে তার কাজটা করতে 1 থেকে 2 দিন লাগবে, যেটা আমরা সচরাচর সবাই করি, রিপ্লাই করে বায়ারকে বলে। কিন্তু রিপ্লাইয়ের সময়টা দেখেন, বায়ার 11টা 11তে তাকে মেসেজ দিয়েছে, সে কিন্তু 30 মিনিটের মধ্যেই রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করেছে। দেন দেখেন, তারপরে সে তার পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিয়েছে এবং কি বলেছে, আনলিমিটেড রিভিশন সে বায়ারকে দিবে। তারপরে দেখেন বায়ার কি বলছে, ক্যান ইউ মেক এ স্মল সিম্পল, মানে আপনি কি আমাকে কিছু স্যাম্পল দিতে পারেন, যে আপনার যে কাজটা এটার একটা ছোট স্যাম্পল আমাকে দিতে হবে। দেখেন পোর্টফোলিও লিংক দেওয়ার পরেও কিন্তু বায়ার স্যাম্পল চাইছে। তারপরে যদি আমি সেকেন্ড স্ক্রিনশটটা যাই, তারপরে দেখেন সে কিন্তু মেসেজ করেছে কি, ইউ স স্যাম্পল দেন অর্ডার মি, রাইট? মানে বায়ারকে হয়তো বা প্রশ্ন করেছে, তার ইংলিশে একটু দুর্বলতা আছে এখানে বোঝা যাচ্ছে, কিন্তু সে কিন্তু বায়ারকে হয়তো বা বোঝাতে পেরেছে, এই কারণে বায়ার কিন্তু তাকে রিপ্লাই করেছে। দেখেন, মানে এখানে সে জিজ্ঞাসা করেছে যে আপনি কি, আপনাকে স্যাম্পল পাঠালে দেন আপনি আমাকে অর্ডার করবেন। তারপরে দেখেন, ওকে সেন্ড মি ডিটেলস, মানে সে ডিটেলস চাইছে। তারপর দেখেন বায়ার কি বলছে, আই সেন্ড ইউ দ্য ডকুমেন্ট, মানে বায়ার তাকে ডকুমেন্ট সেন্ড করেছে, সে রিপ্লাই করেছে। দেন বায়ার আবার তাকে কি একটা মেসেজ দিয়েছে। তো যাই হোক, সবকিছু বায়ার কি কি চাইছে এখানে বলছে, দেখেন গ্রাফিক্স চাইছে, ইনফোগ্রাফিক্স চাইছে, সবকিছু ডিটেলসে একটা বসিয়ার বায়ার ডিজাইন করে চাইছে। যাই হোক, পরের দিন দেখেন, পরের দিন 3 নাম্বার স্ক্রিনশটে দেখেন, পরের দিন কিন্তু তাকে বায়ার আবার রিপ্লাই করেছে। সে কি করছে, বায়ারকে যে ডিজাইনটা করতে ছিল সেই ডিজাইনের একটা স্যাম্পল দিয়ে দিয়েছে, এই ডিজাইনটা আমি করছি তোমার জন্য। তো এখন সে বায়ার কি বলছে দেখেন, বায়ার তাকে কি বলেছে দেখেন, বায়ার তাকে বলেছে বায়ারের ট্রিপল বুশিয়ার দরকার নাই, বায়ারের ট্রিপল বুশিয়ার বায়ারের লাগবে না। এছাড়াও বলেছে তার ব্র্যান্ড কালারের সঙ্গে কালারটা ম্যাচ করছে না। 4 নাম্বার স্ক্রিনশটে যদি যাই, তাহলে দেখেন সে কিন্তু রিপ্লাই দিয়েছে, মানে আমার স্টুডেন্ট রিপ্লাই দিয়েছে যে সে ব্র্যান্ড কালার যে কোনো সময় চেঞ্জ করে দিবে। আর এখানে সে বলেছে বুশিয়ার চায় নাকি কত পেজের সে কি চায় এটা যে জানতে চেয়েছে। তো বায়ার দেখেন তাকে কি বলেছে, বায়ার তাকে রিপ্লাই করেছে যে বায়ার কত পেজ চাই এটা বায়ার জানে না, তবে 3 থেকে 5 পেজ হতে পারে। এছাড়াও বায়ার কিছু স্যাম্পল তাকে দিয়েছে, ঠিক আছে, কিছু স্যাম্পল তাকে সেন্ড করেছে, মানে এক্সাম্পল, ঠিক আছে। তো দেখেন এই যে এক্সাম্পল গুলো দেখার পরে স্টুডেন্ট বুঝতে পেরেছে যে তাকে ফ্লাইয়ার ডিজাইনের কথা বলছে। তো বায়ার বলছে ফ্লাইয়ার না, সে মাল্টিপল পেজ ডিজাইন করে চায়। তারপরের স্ক্রিনশটটায় যদি যাই, তাহলে দেখেন সে বলছে যে সে এই কাজটা সম্পর্কে বুঝতে পেরেছে এবং কাজটা সে $10 করে দিবে। তারপরে সে কি বলছে যে আমি কি আপনাকে কাজটা স্টার্ট করব এবং আমি কি আপনাকে অফার সেন্ড করব, অফার মানে অর্ডারের জন্য অফার সেন্ড করবে কিনা। তো বায়ার কি বলছে, হ্যাঁ করো। এবং তার কাছে, বায়ারের কাছে কিন্তু সে ব্র্যান্ড কালার চেয়েছে, বায়ার তাকে পূর্বের দুটা ডিজাইন দিয়ে ব্র্যান্ড কালারটা দিয়ে দিয়েছে। তারপরে দেখেন সে কিন্তু অফারটা সেন্ড করেছে এবং বায়ার কিন্তু সেটা একসেপ্ট করেছে, এবং বায়ার এটাকে কাজটাকে একটু তাড়াতাড়ি করতে বলেছে, সে 2 দিন সময় নিয়েছে। আচ্ছা, আমি এই যে 7টা স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখালাম,
এই 60টা স্ক্রিনশট দেখে আপনারা কি বুঝলেন? হয়তোবা অনেকে বলবেন যে ভাই অন্যরা কাজ পাইছে সেই স্ক্রিনশট আপনি আমাদেরকে দেখায় কি বোঝাতে যাচ্ছেন? আসলে কাজ পাওয়াটা এত সোজা? আসলে যারা বোঝার তারা বুঝে নিয়েছে। প্রথম এইখান থেকে আপনাদেরকে কয়েকটা বিষয় আমি বোঝানোর চেষ্টা করব। একটা হচ্ছে, এই ছেলে যে অর্ডারটা পেয়েছে সে কিন্তু প্রথমত বায়ার রিকোয়েস্ট করেছিল, দেন কিন্তু সে মেসেজ করেছে বায়ার। তারপরে তাকে মেসেজ করার পর দেখেন, প্রথমত সে এখানে পোর্টফোলিও লিঙ্কটা শেয়ার করেছে বায়ারের সঙ্গে। বায়ার পোর্টফোলিও লিঙ্ক দেখে কি বলেছে, বায়ারকে একটা স্যাম্পল করে দিতে। মানে আমরা ম্যাক্সিমাম ডিজাইনার কি করি, যদি বায়ার এই কথাটা বলে আমরা কিন্তু এখানে বলে দিতাম যে না আমি পারবো না। কিন্তু ভাই আপনি তো নতুন, আপনাকে নতুন অবস্থায় অনেক ধরনের কাজ করতে হবে। আপনি দরকার পড়লে একটা কাজ ফ্রিতে করে দেন, সমস্যা কি? সমস্যা তো নেই, আপনাকে কাজ পাওয়া বলে কথা। তো সে এই জিনিসটা চিন্তা করে চালাকি করে বায়ারকে কিন্তু স্ক্রিনশট নিয়ে একটা কাজ করে স্ক্রিনশট নিয়ে দেখিয়েছে যে আমি এই ধরনের কাজগুলো করছি। তাই দেন কিন্তু দেখেন, যে বায়ার প্রথম অবস্থায় স্যাম্পল চেয়েছিল সেই কিন্তু অফার সেন্ড করতে বললো এবং অফার কিন্তু একসেপ্টও করে ফেললো। এবং ব্র্যান্ড কালার যে তার সমস্যা ছিল সেটাও তার কোনো সমস্যা মনে হয়নি। তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, আপনি যদি বায়ারকে ইমপ্রেস করতে পারেন আপনার কাজের উপর, আপনার ব্যবহারের উপর, তাহলে কিন্তু বায়ার আপনার সঙ্গে কাজ করবে। তো এখান থেকে যারা চালাক তারা কিন্তু বুঝে নিয়েছে যে মূলত এখানে ইংলিশটা কোনো ব্যাপার না, মোটামুটি একটু ইংলিশ জানলেই আপনি বায়ারের সাথে সুন্দরভাবে কমিউনিকেশন করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে, বায়ারকে যদি আপনি ভালোভাবে সাপোর্ট দিতে পারেন, বায়ারকে যদি আপনি সুন্দর একটা প্রাইস দিতে পারেন, তাহলে বায়ার সবসময় আপনার সঙ্গে কাজ করবে। যারা চালাক আমার মনে হয় তারা ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোন বিষয়ের উপর ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 ডু দা সাবস্ক্রাইব, প্রেস দা বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।